আমার নাম হচ্ছে মোশাররফ হোসাইন। আমি আপনাদের অ্যাকাউন্টিং স্টাডি করি। আর আমার ভাইয়ের সাথে আমার পরিচিত হয়েছে, আমার আসলে নিজের পরিচয় বলে কিছু নাই, সেটা বলবো আমি। তাও আমি যেটা বলি সেটা হচ্ছে আমার সাথে আমি পরিচয় হচ্ছে জুন মাসের দিকে, আজকে থেকে প্রায় 9 মাসের মতো হয়ে যাবে। তো যেটা আমি জানতে পারলাম বা শিখতে পারলাম সেটা হচ্ছে আমার ভাইয়ের কাছে এসে আমার লাইফের অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল যেগুলো সব কিছু পরিবর্তন হয়ে গেছে। মানে সেটা কোনোভাবেই সম্ভব ছিল না অন্যভাবে, যেটা আমি আনোয়ার ভাইয়ের কাছ থেকে শিখছি, জানছি। তুমি ধ্যান করে আসার পরে মেডিটেশন, ইয়োগা, তারপর হচ্ছে আপনার এই প্রাণায়াম, এই যে বিষয়গুলো সম্পর্কে আমার আগে হালকা কনসেপ্ট ছিল, এখানে এসে একদম ক্লিয়ার। এবং আমি এখন রেগুলার করি এবং আমার খুব ভালো লাগে, মানে সবসময় ভালো লাগে আমার। মানে আগে মানে এত প্যারা লাগতো লাইফটা, মনে হতো যে দৌড় এত বোরিং লাইফ হয় কীভাবে। ও এখন মানে টাকা পয়সা পুরো না থাকলেও মনে হয় যে রিল্যাক্স, কোনো সমস্যা নেই। আগে মানে প্রতিনিয়ত নেতিবাচক চিন্তা, এই চিন্তা ওই চিন্তা, সমাজ এই হয়ে যাচ্ছে, রাষ্ট্র এই হয়ে যাচ্ছে, সারা বিশ্ব কি উল্টাপাল্টা সিস্টেম। এখন কোনো কিছু আমার কোনো টেনশন লাগে না, একদম রিল্যাক্স। সবসময় মনে হয় যে না ঠিক আছে, হতেই পারে সেটা, আবার কি করবে। এবং এখন আমি যে আমার যে একটা ভালো লাগাটা বা আমার মাইন্ড যে সেট আপ, এবং এই সবসময় যে আমার একটা এই নিজের যে একটা মনোযোগটা ধরে রাখা কোনো কাজের প্রতি, সব কিছুর প্রতি, এটা এখন আমি জ্ঞানের মাধ্যমে বা এই যে প্রাণায়ামের মাধ্যমে বা ইয়োগের মাধ্যমে, ইয়োগা আমি প্রতিদিন প্র্যাকটিস করি, সান গেজিং করি প্রতিদিন আমি সকালে। আমার এতটা ভালো লাগে, আমার এই আগে এরকম ভালো লাগতো না, মনে হতো লাইফটা কি বোরিং, কেমন যেন হয়ে যাচ্ছে। আমি যখন ঢাকা থেকে আসি লাইফটা একদম বোরিং মনে হচ্ছে। এখন নবীনগর আসতে আমি আরও হতাশ। আমি বললাম নবীনগর আসলাম কেন আমি, পরে মনে হলো যে আসলে নবীনগর কেন আসলাম। নবীনগর আসলে না আসলে আমি আসলে এই ধ্যানগড়কে জানতে পারতাম না। ধ্যানগড় মানে বিষয়টা যে আসলে যে লাইফটা যে পরিবর্তন হতে পারে, জীবনে যে ইয়োগা বা মেডিটেশন এত গুরুত্বপূর্ণ হতে পারে, সেটা আমি কোনোভাবেই জানতে পারতাম না। এটা একদম রিয়েল লাইফে আমি বলতেছি। এবং আমি আমার পরিচিত যারা ছিল, আমার বন্ধু, এমনকি আমার ওয়াইফকে বলছি, তোমার যে প্রবলেম আছে এগুলো আর ধ্যান করে না তুমি ভালো হবে না। তুমি হাজারটা ডাক্তার, তুমি যেখানে মন চাই এখন দিতে পারো, ভালো হবে না। আমার কাছে আসো, ভালো হয়ে যাবে। এবং আমার ওয়াইফও বলতে সে আসবে। তারপরে আমার পরিচিত যারা ছিল, যারা আমার বন্ধু বান্ধব ছিল, অনেকে বা সিনিয়র ভাইরা ছিল, প্রত্যেকে আমি বলছি আসলে আপনাদের যে সমস্যাটা, যে রিসেন্ট জামিল ভাই আপনার ইন্ডিয়াতে গেছে প্রায় 3 বার। ওনার হেপাটাইটিস বি ভাইরাস আর কিছু প্রবলেম ছিল। তাই আমি বললাম জামিল ভাই আসলে আপনি তো এই লেভেলে ডাক্তার দেখান, এখানে ডাক্তার দেখান, ইন্ডিয়াতে গেছেন, আসলে আসেন আপনাকে এক জায়গায় নিয়ে যাই। আনোয়ার গেছে আসার পরে উনি যখন মানে 10 মিনিট বা আধা ঘন্টার মতো কথা বলছে, আনোয়ার ভাই বলছে যে আপনি ইয়োগা করেন আর মেডিটেশন করেন আর শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করেন। ওকে, 1 সপ্তাহ ব্যায়াম করছে, 1 সপ্তাহ পরে উনি একদম সম্পূর্ণ ভালো। ওনার প্রতি 6 মাস পর পরে ডিএনএ টেস্ট করা লাগতো 15,000 টাকা। তো আনোয়ার ভাই যে কাছে যখন 1 সপ্তাহ করছে তার একদম শরীর একদম সম্পূর্ণ সুস্থ। লাইফে সে এতটাই বোরিং ছিল যে সেটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তারপর আরো কয়েকজন তাদেরকে আমি বললাম যে আপনি আসেন, একবার আসেন, 10 মিনিট কথা বলেন বা 10 মিনিট দেখেন। মানে যাদেরকে নিয়ে আসছি, যারাই আসছে সবাই ওকে, তারা মানে সম্পূর্ণ বলছে যে মানে আনোয়ারের কাছে যে আমরা যে পারবে এটা সম্ভব, মানে ইয়োগা দ্বারা যে সম্ভব, মানে ধ্যান দ্বারা যে ধ্যান মেডিটেশন দ্বারা মানুষ ভালো থাকতে পারে, একদম সম্ভব। মানে আমার ভাইয়ের কাছে আসার পরে আমি সেটা বুঝতে পারছি। মানে আমি আমার লাইফে এগুলো কল্পনা করতাম না, এখন আমি লাইফটা যেন রিল্যাক্স ফিল করি। তারপরে আর কি বলবো, আনোয়ার ভাইয়ের কাছে আসার পরে আনোয়ার ভাইয়ের মতো মানুষ বা ওনার মতো জ্ঞানী মানুষ আমি দেখি নেই আসলে। বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছি, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। মানে আনোয়ার ভাইয়ের যে জ্ঞানের লেভেল, মানে আপনি যদি সেটা বলেন মানে বাংলাদেশের মধ্যে সেরা কয়েকজনের মধ্যে আনোয়ার ভাই, এটা অস্বীকার কোনো সুযোগ নেই। যে যত কথাই বলুন, আনোয়ার ভাইয়ের সাথে আসো, কথা বলুন, দেখো ওনার ইংলিশ জ্ঞান থেকে শুরু করে মানে মানে পুস্তকগত জ্ঞান, তারপরে আধ্যাত্মিক জ্ঞান, সব দিক থেকে আমার ভাই সেরা। এবং আমার লাইফে মানে মানে একদম ম্যাজিক্যাল একটা পরিবর্তন আসছে আমার বাড়িতে। এবং যে বিষয়গুলো আমি ভাবতে পারতাম না বা কল্পনা করতাম না, আমি আটকে যেতাম এগুলো এমন কেন হচ্ছে, মানে সেই বিষয়গুলোকে আমাকে একদম আনোয়ার ভাই ধরে দেখা দিচ্ছে যে আসলে এটা এইখানে এই প্রবলেমটা, এখানে এই প্রবলেমটা, এটা এই কারণে এরকম সমস্যা। আমি আগে মানে যতটুকু জানতাম এটা এতটুকু ছিল, এখন ভিতরের বিষয়টা আমি জানতাম না, এখন আমি জানি আসলে এটা কেন করতেছে, কেন হচ্ছে, সমাজটা কেন এইভাবে পরিবর্তন হচ্ছে বা কেনই বা বিশ্ব ব্যবস্থা এরকমভাবে এগিয়ে যাচ্ছে। তো সর্বোপরি আমি আনোয়ারের কৃতজ্ঞ, সবসময় কৃতজ্ঞ থাকবো, আমি সারা জীবন কৃতজ্ঞ। ওনার কাছে যা শিখছি আমার বাকি জীবন, মানে পুরো জীবন আমি আমার পরিবার থেকে শুরু করে আমার আত্মীয় স্বজন, আমার যারা আছে সবাইকে আমি
মানে বলার মতো অনেক কিছু শিখছি, যেটা আমি এখন বলতে পারি, আপনাদেরকেও বলতে পারি। আর বাকি জীবন আমি চেষ্টা করবো আনোয়ার ভাইয়ের পাশে থাকা, এবং সবসময় যদি আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচায় রাখে, আমি চেষ্টা করবো আনোয়ার ভাইয়ের। সবাইকে অসংখ্য ধন্যবাদ।